সবাইকে এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অধ্যায় 4 অনুশীলন 4.2 অঙ্ক নিয়ে আসছি, দেখতে থাকো। এবারে 2 নম্বরের অঙ্ক, এক্স এর মান নির্ণয় করো। ক লগ 5 ভিত্তিক এর পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল টু 3। খ হচ্ছে লগ এক্স ভিত্তিক এর পাওয়ার হচ্ছে 225 ইকুয়াল টু 2, এবং গ হচ্ছে লগ এক্স ভিত্তিক 1/16 ইকুয়াল টু -2। এই হচ্ছে অঙ্ক। তাহলে দেখতে থাকো। সমাধান: ক লগ যা ছিল তাই নিয়েছি, এরপরে বা কমা। এখন এটার নিয়ম হচ্ছে এই 3 আসবে এক্সের জায়গায়, আর এক্স যাবে 3-র জায়গায়, এবং সাথে সাথে লগ থাকবে না। এই অঙ্কের বেলায় এই ধরনের সূত্র ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে ঠিক দেখো, এক্সের জায়গায় 3 চলে আসলো, আর এক্স চলে গেল 3-র জায়গায়, এবং সাথে সাথে লগ চলে গেল। এর পরের স্টেপ বা এটাকে ঘোরানো হয়েছে, সবসময় ঘোরানো হলে তখন সাইনের কোনো সেন্স থাকে না। এক্সকে বাম সাইডে আনা হলো ইকুয়াল টু, আর 5 কিউবকে ডাইন সাইডে নেওয়া হলো। আশা করছি এখানে বুঝতে পেরেছো। বা এক্স ইকুয়াল টু 5কে যদি 3 বার গুণ করা হয় তাহলে 125 হয়। পরের বার দেখো, সুতরাং নির্ণয় এক্স এর মান হচ্ছে 125। এটি হচ্ছে অঙ্ক। আমি তোমাদের সামনে এর আগে 1 নম্বরে 5টি অঙ্ক তুলে ধরেছিলাম, এ পর্যায়ে 2 নম্বরে 3টি অঙ্ক দেখা যাচ্ছে। তার ক অঙ্ক দেখতে পেলে এগুলো সাধারণত বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, এমনকি সৃজনশীল প্রশ্নের কতেও আসতে পারে। কাজেই কোনো হাল ছাড়া দেওয়া যাবে না। এ টু জেড শিখবে, যে অনুশীলনী শিখবে এ টু জেড শিখবে, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স পাওয়ার বেড়ে যাবে, এবং তার আলোকে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। এই কথা জানিয়ে সবাইকে আবারও এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে মাল্টিমিডিয়া ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।